আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে দেখেন আমাদের মেশিন। আজকে আমরা নিউ স্টাইলে পানি সেচ দেবো। হ্যাঁ, নিউ স্টাইল বলতে আমাদের কাছে এটা স্বাভাবিক, এটা আমরা অনেকবার দিছি। তো এই যে নদীর এপার থেকে ওই পার যায় পানি। তো এই যে দেখেন ফিতা এখানে বিছানো হয়েছে, আর এই যে পাইপটা। তো সচরাচর যে পানি সেচা হয় আমরা তার উল্টোটা করব, কিন্তু এভাবে পানি সেচ আমরা আগে অনেকবার দিয়েছি। এটা হচ্ছে আপনাদের দেখা ওইরকম প্রথম। তো আগে মেশিনটা পুরোপুরি সেটের কাজ করে নিই, তারপরে আবার ভিডিও শুরু করতে। তো মেশিনটা কিভাবে সেট করলাম সেটা তো দেখাতে পারলাম না, কারণ এখানে আমি একাই আছি। হ্যাঁ, তো স্টার্টের পর এই যে দেখেন এখানে শুধু ব্যতিক্রমটা কি, যে আমরা মেশিনটা একটু ঘোরাই দিই যাতে পাইপটা আমরা ডাইরেক্ট নদীতে দিতে পারি। কিন্তু এখানে হয়েছে তার উল্টোটা, মেশিন দিচ্ছে আমরা নদীর দিক করে এবং পাইপটা দিচ্ছে তার অপোজিটে দিয়ে। এই যে ওই যে দেখুন ওই পারে যাচ্ছে পানি, আমরা মেশিনটা ওই পারে নিয়ে যাওয়ার ভেজালটা নিতে চাইনি, যার কারণে আমাদের বুদ্ধিটা করা। এর আগে আমরা অনেকবার এইভাবে পানি সেচ দিয়েছি। হ্যাঁ, মূলত ওই যে দেখা যায় ওই নেট, ওই যে ওই নেট, ওইখান থেকে এই দিকে যতগুলো পানি দিই আমরা নদীতে, যখন পানি থাকে তখন আমরা মূলত এইভাবে এই সিস্টেম ফলো করে ওই পারে পানি নিয়ে যাই। আর কিছুদিন পর থেকে মূলত এই পানি সেচের কার্যক্রমটা শুরু হবে, যখন ওই সবগুলো জমি মানে তারা চাষ করা শুরু করবে, মানে লাগানো শুরু করবে, এবং এই যে হাঁস আসতেছে এই পানিগুলো যখন নদীতে নেমে যাবে অর্থাৎ শুকিয়ে যাবে। তো হাঁপে গেছে, যার কারণে কথা একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। তো মূলত এটা দেখানোর জন্য আজকের ভিডিওটা শুরু করতেছিলাম। আমি সকালবেলা আসছি নদীতে, এসে ওই যে পাইপ দেখা যায় না, ওই যে পাইপ, ওই লম্বা পাইপ, ওই পাইপের ওই জায়গায় মেশিন ফেলে এই যে সরিষা, এই যে হলুদ সরিষা, এই হলুদ সরিষার এখান থেকে একদম ওই পাইপ দিয়ে ওই পাইপ পর্যন্ত ওইখানে আমাদের ধারে বীজতলা আছে, এই সকল বীজতলাতে পানি দিলাম। সকাল থেকে শুরু করছি, এখন বাজে বেলা 3টা। ওই সকালে খেয়ে আসছি, ওই তখন থেকে পানি সেচ দিচ্ছি। ওইখানে পানি সেচ যখন হয়ে গেল, তারপরে এই যে এনারি জমির যে পানি দিলাম, ওই যে ওইখানে ওই যে প্রথমে যে উঁচু দেখা যায়, অর্থাৎ প্রথমে যে উঁচু জমি দেখা যায় ওই জমিটাতে পানি দিলাম। ওইখানে পানি দেওয়ার পর এই যে এখানে চলে আসছি। আজকের ভিডিওর কোয়ালিটি একদমই লো বলতে পারেন, কারণ আমার কথা ভালো হচ্ছে না এবং ভালোভাবে প্রেজেন্ট করতে পারছি না। সোজা কথা, আমি কালকের আগের দিন পানি দিচ্ছি ওই যে ইউক্যালিপটাসের গাছ দেখা যায় ওইখানে, ধানের একটা বীজতলা আছে, একটা বলতে 4-5 জনের ধানের বীজতলা আছে, এবং একটা বড় এইরকম জমি, এই জমিতে পানি দিছি। তো কালকের আগের দিনে পানি দিয়ে কালকে আমি একটু নানি বাসায় বেড়াতে গেছিলাম, আর আজকে এসে এই যে সকাল থেকে ওই যে প্রথমে ওইখানে দিলাম, তারপরে ওইখানে দিলাম, এখন আবার যেখানে। তো ওইটাই হচ্ছে মূল বিষয়। আর কয়েকদিন পর থেকেই ওই যে ওই নদীর বাঁক দেখা যায়, ওই বাঁক থেকে এই দিক দিয়ে নদীর এই বাঁক পর্যন্ত যে সকল জমি যে নিচ দিয়ে পড়ে আছে, এই দিককার তারপরে ওই দিককার, ওই সব জমি একসঙ্গে চাষ করা হবে। আর এই যে এদিকে দেখেন আজকে সকাল থেকে এই ধানের চারাগুলো রোপণ করা হলো এখানে। এটা আমার দাদাদের জমি, কিন্তু ওই পাড়ে বাসা। তো তারা আজ সকাল থেকে শুরু করছে, এই জমি থেকে এতটুকু সব জমি আজকে লাগানো। আজকে তারা ধানের চারা রোপণ করলো, এবং কালকে হয়তো ওই যে এইগুলো এবং ওইখানে কিছু একটা জমি আছে ওই জমিগুলোতে লাগাবে। তো তো মেশিনের কাছে যায়, আমাদের এই মেশিনের আবার ব্লেডের মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছে, যার কারণে হঠাৎ করে একটু সাউন্ডটা কেমন জানি লাগতেছে এবং দু একটা মিস থাকছে। তো টেকনিশিয়ানকে দেখাতে হবে, অর্থাৎ আমরা আমাদের গ্রামবাসী যেটা বলছি মেকআপকে দেখাতে হবে। তো আমরা তো মেশিন এই পারে সেট করছি, আমরা চাইলে কিন্তু ওই পারেও সেট করতে পারতাম, কিন্তু সমস্যা মূলত একটাই, আমাদের ওই যে ওই রাস্তা দিয়ে ওই পারে মেশিন নিয়ে যাইতে হবে, অথবা একটা নৌকায় করে মেশিন এই পার থেকে ওই পারে নিয়ে যাইতে হবে, যেটা মূলত অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং খুব কষ্টকর ব্যাপার। কিন্তু আমরা যদি ঘাড়ে করে নদীতে পার করতে চাই
তাহলে আমরা দুইজন তো ভিজবই, সঙ্গে সঙ্গে মেশিনটাও নষ্ট হয়ে যাবে, কারণ নদীতে অনেক বেশি পানি, মেশিন ডুবে যাওয়ার চান্স 100%। তো যার কারণে মূলত আমরা এপারে সেট করছি। আর ওই পারের আউটপুটটা মানে পানির আউটপুটটা আপনাদের দেখাতে পারতেছি না, কারণ ওই যে আইলের সোজা করে ফিতা দেওয়া আছে, এবং আমি তো এপারে যাইতেও পারতেছি না। আমার কাকা যিনি পানি নিচ্ছেন তিনি হচ্ছে নদীর ওপারে গিয়েছিলেন এই যে এই দিক দিয়ে, কিন্তু তার হচ্ছে বুক পর্যন্ত ভিজে গেছে। হ্যাঁ, ওই যে ঠান্ডায় কাঁপতেছে, এই পারেও মানে কাঁপা কাঁপে করে গেল, এবং ওই পারেও বাতাস হচ্ছে কিন্তু, হ্যাঁ অনেক বাতাস হচ্ছে। এই বাতাসে যে কী পরিমাণ ঠান্ডা লাগবে, আর নদীর পানি কীরকম ঠান্ডা আপনারা তো জানেন। তো এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, তো আপনাদের এলাকায় কি এরকম স্টাইলে পানি সেচ হয় নাকি একটু জানাবেন। আর আমরা তো দেখলাম এটা আমাদের বলতে পারে এক প্রকার ডেলি রুটিন। এই কিন্তু নদীর পানি একটু শুকাবে তখন থেকে ডেলি রুটিন। হঠাৎ করে দেখলে বলতে পারে যে হয়তো মিরর ফটো অথবা মিরর ভিডিও, কিন্তু বাস্তব আসলে উল্টোটা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না, এই ছোট্ট ভিডিও এখানে শেষ করতেছি। সবাই বেশি ভালো থাকবেন, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।